সোনারূপা দীপাকে মা বলে ডাকে, আর সেটা শুনতে পেয়ে যায় ইরা। সব কিছু জেনে ফেলল। বন্ধুরা, অনুরাগের ছো সিরিয়ালের আগামী পর্বগুলোতে ঠিক এমনটাই হতে যাচ্ছে। নার্স সেজে এসেছে দীপা, কারণ সে সূর্যর খেয়াল রাখবে আর যারা দোষী তাদেরকে হাতে নাতে ধরবে। ডক্টর সমর তিনি কিন্তু দীপাকে নার্স হিসাবে অ্যাপয়েন্ট করেছেন, তিনি সবটা জানেন, তবুও তিনি বলেছেন যে উনি একজন নার্স। দীপা অন্য সাজে এসেছে সেনগুপ্ত বাড়িতে, কেউ তাকে চিনতে পারেনি, কিন্তু সূর্য যেন তবুও এখনও দীপার কথা ভাবছে সেই মেয়েটাকে দেখে, কারণ সেই মেয়েটার মধ্যে সূর্য যেন দীপাকে খুঁজে পায়। এদিকে জয় উর্মি তারাও তাদেরকে বলে যে সেই নার্স যেন তাদের নাম ধরে ডাকে, কারণ তাদেরকে অন্য কিছু বললে তাদের শুনতে খারাপ লাগে। আর উর্মি তো বলেই ফেলে যে আপনার সঙ্গে একজনের মুখের খুব মিল আছে। এদিকে দীপা সব কিছু জেনেও না জানার ভান করে। সে আস্তে আস্তে সূর্যর খাওয়া দাওয়ার ব্যবস্থা করে। দীপাকে প্রথম থেকে দেখেই বুঝতে পেরে যায় সোনারূপা। তাদের মনে সন্দেহ হয় যে এ তো আমাদের মায়ের মতো, তাহলে কি মায়ের কোনো ছদ্মবেশ ধারণ করে এখানে এসেছে। তখন তারা তার উপর নজর রাখতে থাকে আর অনেকভাবে প্রমাণ করার চেষ্টা করে যে সেই তাদের মা। দীপা কোনোভাবেই যেন কারোর কাছে ধরা দিতে চায় না, কিন্তু এদিকে সোনারূপা প্ল্যান করে যে তারা তাদের মাকে সত্যিটা বলা করাবে। তাই ছোট্ট রূপা মেঝেতে পড়ে যাওয়ার নাটক করে, আর সেটা দেখে দীপা আর থাকতে পারে না। দীপা রেগে গিয়ে সোনার উপর রূপার উপর চিৎকার করতে থাকে যে তোমরা একটু সাবধানে থাকতে পারো না। তখন বুঝতে পেরে যায় যে সেই তাদের মা। তারা তখন বলে ফেলে যে কেন আমাদের কাছে লুকিয়ে রাখছো। তখন দীপা তাদের কাছে স্বীকার করে নেয় যে হ্যাঁ সেই তাদের মা। কিন্তু এদিকে ইরাও সেই সময় রুমে চলে আসে। সে হয়তো শুনতে পেয়ে গেল যে দীপা এই কথাটা বলেছে। সে হয়তো ইরা হয়তো দীপাকে হাতে নাতে ধরে ফেলবে, কিন্তু দীপাকে ধরে ফেললে দীপার তো আর কোনো কাজই হবে না, সে দোষীদেরকে ধরতেই পারবে না। তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।